পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলবাফেরা শহরে ঘূর্ণিঝড় ক্লডিয়ার কারণে সৃষ্ট টর্নেডোর আঘাতে ৮৫ বছর বয়সী ব্রিটিশ নারী পর্যটকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সাউজা। পাশাপাশি ওই নারীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। এই দুঃখজনক পরিস্থিতিতে প্রয়াত নারীর পরিবার এবং আহতদের প্রতি আমি আমার সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। ঘটনাস্থল পরিদর্শন করে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো। এটি অত্যন্ত কঠিন মুহূর্ত, এখানে একজনের মৃত্যু হয়েছে। আমি স্বাভাবিকভাবেই খুবই দুঃখিত। আমরা পুরো সিভিল প্রোটেকশন কাঠামো দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং পরবর্তী করণীয় ঠিক করতে কাজ করছি। পর্তুগালের ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ জানিয়েছে, আলবাফেরার একটি ক্যাম্পিং সাইটের টর্নেডোর আঘাতে সেখানে থাকা বেশ কয়েকটি কারাভান বিধ্বস্ত হয়। ওই ক্যাম্পিং সাইটে ব্রিটিশ নারীর প্রাণহানির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্ট। ওই ক্যাম্পের পাশের একটি হোটেলও টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় হোটেলটিতে অবস্থানকারী ২৮ অতিথি আহত হয়, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আলবাফেরার মেয়র রুই ক্রিস্টিনা জানান, স্থানীয় কোনো বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন বলে এমন কোনো খবর তাদের কাছে নেই। কেউ বাস্তুচ্যুত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা এখনো কিছুই জানি না। দিন শেষে আমরা তা জানতে পারবো। তবে যদি এমন কেউ থেকে থাকে তবে তাকে সহায়তায় সম্ভাব্য সবকিছু করবে সিটি কাউন্সিল। ক্লডিয়ার প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে আরও অন্তত দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যা কবলিত ফেরনাও ফেরো এলাকার একটি বাড়ি থেকে এক প্রবীণ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় পানিতে ডুবে মারা যান তারা। ওই এলাকাটি লিসবনের ট্যাগাস নদীর অপর পাশে অবস্থিত। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।